আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। জাতীয় নবম পে স্কেলকে ঘিরে কয়েকদিন চলছে গুজব। তার মধ্যে কর্মীদের নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। অবশেষে এই গুজবের বিষয়ে মুখ খুললেন পে কমিশন। তাহলে কি সত্যই আসতেছে নতুন বেতন কাঠামো, নাকি এসব কিছু বিভ্রান্তি তথ্য? কমিশনের মন্তব্যেই কোন ইঙ্গিত মিলল, আর কোন বিষয়গুলো নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা, সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই শেষ অবধি সঙ্গে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। নবম জাতীয় বেতন স্কেলকে ঘিরে সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন 90% পর্যন্ত বাড়তে পারে এই নতুন কাঠামো। 16টি গ্রেড প্রবণের সম্ভাবনা রয়েছে, এমন খবর সামাজিক যোগাযোগ নানান মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পে কমিশন বিষয়টি স্পষ্টভাবে গুজব বলে ব্যাখ্যা করেছে। কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার রাতে জানান, নবম পে স্কেলের কত শতাংশ বৃদ্ধি সুপারিশ করা হয়েছে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে গ্রেড সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে কমিশনের সদস্য পূর্ণ মতৈক্য গড়ে ওঠেনি। তাদের ভাষ্যে, যদি এমন সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হতো তাহলে কমিশন অনেক আগেই তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারত। কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে আরও জানান, পে স্কেলের সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও কমিশনের সদস্যের মধ্যে বিভিন্ন মতামত রয়ে গেছে। বিশেষত বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন সীমা, এসব ইস্যু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তাই বক্তব্য অনুযায়ী 90% বেশি বৃদ্ধি কিংবা 16টি গ্রেড করার যে তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়েছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এসবকে বিভ্রান্তিকর তথ্য হিসেবেই দেখতে হবে। এদিকে নবম পে স্কেল নিয়ে পূর্ব নির্ধারিত হলে স্থগিত হওয়ার পূর্ব কমিশনের সভার নতুন তারিখ অবশেষে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয় কমিশনারের নিজস্ব সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 12টায় সভা শুরু হবে বলে জানা গেছে। কমিশনের এক সদস্য জানান, এই বৈঠকে গ্রেড সংখ্যা নির্ধারণ সহ বেতন কাঠামোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পে কমিশন সূত্রে জানান, বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো 20টি গ্রেডে প্রচলিত আছে। কমিশনের একটি অংশ মনে করে বিদ্যমান 20টি গ্যাজেট বজায় রেখে শুধুমাত্র যৌক্তিকভাবে বেতন ও ভাতা বৃদ্ধি করাই যুক্তিসঙ্গত হতে পারে। তবে অপর একটি অংশ মতের বিরোধিতা করে গ্রেড সংখ্যা কমিয়ে 16টিতে নামিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেছে। আবার অন্য কিছু সদস্য গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তাদের যৌক্তিক হলো, অতিরিক্ত গ্রেডের ফলে বেতন কাঠামো বৈষম্য ও দ্রুত তৈরি হয়, যা কম সংখ্যক গ্রেডের মধ্যে তুলনামূলকভাবে কমানো সম্ভব। জানা যায়, নবম পে স্কেলের খসড়া প্রণয়নের অনেক আগেই বিভিন্ন সংস্থা, দপ্তর ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো পে কমিশনের অত্যন্ত মনোযোগের সঙ্গে বিশ্লেষণ করেছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও সদস্যদের মধ্যে একমত অবস্থানে পৌঁছানো যায়নি। এখনও চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার বিলম্বিত হচ্ছে। কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নবম পে স্কেলের ক্ষেত্রে একটি বাস্তবসম্পন্ন, কার্যকর ও ভারসাম্যপূর্ণ সুপারিশ তৈরি করার জন্য কাজ করেছে। এই নিউজটি থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের 31শে ডিসেম্বর যে এই সভাটি স্থগিত করা হয়েছে তা 8 জানুয়ারি, মানে আজকে হওয়ার কথা। দেন আজকেই হলে হয়তো আমরা গ্রেড সংখ্যা পেয়ে যাব এবং বেতন বৃদ্ধি কতটুকু হয়েছে সেটাও জানতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।